হাই ভিউয়ার্স এন্ড হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অবশ্যই ভালো আছেন। শাকরফক ইউটিউব চ্যানেলে নতুন করে আপনাদেরকে স্বাগতম। নিত্য নতুন আমি ভিডিও দিয়ে থাকি, উপকারী ভিডিও দিয়ে থাকি। আবারও নিয়ে আসছে আপনাদের জন্য একটু করে সেই ভিডিও। আর একটা হচ্ছে আমরা অনেকে জানি যে আমরা ফিতা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় জায়গায় মেজারমেন্ট করি। যেমন আমিন দিয়ে আমরা বিভিন্ন জায়গায় ফিতা টানতে টানতে বা চেইন টানতে টানতে আমরা বিভিন্ন জায়গায় আমরা মাপজোক করে থাকি, বা কোনো ক্ষেতের বা কোনো বিটার বা কোনো হচ্ছে নালার আমরা মাপজোক করে থাকি। কিন্তু আপনারা কি জানেন যেটা আমরা অত্যাধুনিক মেশিন, যেটা টোটাল স্টেশনের মাধ্যমে আমরা মাপজোক করা যায় এবং ক্ষেত্রফল বাইর করা যায়? হয়তো যে এই জিনিসটা অনেকে জানা ছিল না। যদি এই জিনিসটা জানা না থাকে, আমার ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন সম্পূর্ণ একদম নিখুঁত ভাবে টোটাল স্টেশনের মাধ্যমে আমরা ক্ষেত্রফল বাইর করতে পারি। এটা হোক বিটা, হোক নালা, বা কোনো কৃষি জমি। কিন্তু আপনার দেখা গেছে অনেক ভিতরে যাওয়া লাগবে না। আপনি এক জায়গা থেকে একজনের প্রিজম ধরলে বা শীট ধরলে এটা আপনি ইজিলি আপনি এক জায়গা থেকে নিতে পারবেন। এবং এটা আপনার যদি আপনি এটা নিয়ে নেন, যদি আপনি সেভও করে নেন, পরবর্তীতে আপনি চাইলে লেআউট দিতে পারবেন। যদি আপনি পয়েন্ট রাখেন তাহলে আপনি লেআউটও দিতে পারবেন। ওকে, কথা না বলে আমি শুরু করতেছি। আপনার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় টোটাল স্টেশনের মাধ্যমে। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন, আমি একটা এই বরাবর আমার একটা এখানে কন্টেনার আছে। এই যে এই বরাবর আপনার তো যদি আপনার এই এই চারটা মাপ যদি নেন, এই একটা, দুইটা, এই তিনটা, এই চারটা, তাহলে আপনি ইজিলি বাইর করতে পারেন। আমি একটু কঠিন দিয়ে আপনাদেরকে বাইর করে দেখাচ্ছি। আমি হচ্ছে এই যে ত্রিভুজ আকারে যেটা আছে না, সেটা আমি বাইর করে আপনাকে দেখাচ্ছি। প্রথম এই পয়েন্টটা নিব, তারপর এই পয়েন্টটা নিব, তারপর এই পয়েন্টটা নিব। এটা দিয়ে মেশিনে আদৌ ক্ষেত্রফল বাইর হয় কিনা সেটা আপনাদেরকে প্রুফ করে দেখাবো। চলেন সরাসরি আমরা মেশিনে চলে যাচ্ছি। আমি সরাসরি মেশিনে চলে আসলাম। এই শর্টকাট ভার্সনে আপনার দেখেছি এআই, এইচসেট, এমএলএম, তারপর হচ্ছে এসও লাইন কোঅর্ডিনেট, তারপর হচ্ছে ফাংশনে টিপলাম, মেনু, টিল, রিসেকশন, ইডিএম, তারপর হচ্ছে মেজার, জিরো সেট, টোপো এবং স্টেক আউট। এই 12টার মধ্যে একটাও নাই। তাহলে আপনি কি করতে হবে? আপনি মেনুতে চলে যাবেন সরাসরি। আপনি মেনুতে যাবেন, মেনুতে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে লিস্ট যে সবগুলো আছে। এই যে আমার এখন দ্বিতীয় নাম্বারে, আপনার দ্বিতীয় নাম্বার এরিয়া ক্যালকুলেশন, এই যে এরিয়া ক্যালকুলেশনে যাবেন। এরিয়া ক্যালকুলেশনে যাওয়ার পরে তারপর আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে এখানে আসবে, নেক্সট পেজে আসবে যে ওসিসি ওরিয়েন্টেশন, তারপর হচ্ছে এরিয়া ক্যালকুলেশন। আপনি কি করবেন? এরিয়া ক্যালকুলেশনে এন্টার ক্লিক করবেন। এন্টার ক্লিক করার পরে এখানে আপনার হাজার অনেকগুলো, এই যে আপনি অনেকগুলো মান নিতে পারবেন। চাইলে আপনার লোড দিতে পারবেন এখানে। আমি এখন লোড দিব না, আমি সরাসরি অবজারভেশন নিব। এই যে অবজারভেশন নিব, আমি মেশিনে তাক করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। নিব, তারপর কি করবো? আমি অবজারভেশন UBS এ ক্লিক করব। তারপর আমি কি করবো? এরকম একটা পেজ আসবে, রেকর্ড, মেজার, ওকে। তারপর আমি কি করব? প্রথম পয়েন্টে এই যে মেজার দিব, তারপর পরবর্তীতে আমার কি করণীয়? তারপর আমি ওকে দিব। তারপর হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে মেশিন দেখাচ্ছে দ্বিতীয় পয়েন্ট। আপনি দ্বিতীয় পয়েন্টে যাওয়ার জন্য, ওকে, আমি দ্বিতীয় পয়েন্টে যাচ্ছি। এই যে দ্বিতীয় পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, দ্বিতীয় পয়েন্টে UBS এ ক্লিক করব। আমি দ্বিতীয় পয়েন্টে, এই যে দ্বিতীয় পয়েন্টে চলে আসছি। তারপর হচ্ছে কি করবো? এখানে আবারও চলে আসছে মেজার, ওকে, আমি দিব মেজার। এই 2 নাম্বার পয়েন্ট হয়ে গেল। তারপর আমি কি করব? ওকে দিব। তারপর দেখতে পাচ্ছেন আপনার 3 নাম্বার পয়েন্টের জন্য ও রেডি। 3 নাম্বার পয়েন্টের জন্য রেডি। আমি 3 নাম্বার পয়েন্টে তাক করব। আমি 3 নাম্বার পয়েন্টে তাক করতে চলে যাচ্ছি। আমি 3 নাম্বার পয়েন্টে OBS এ ক্লিক করব। তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মেজার রেডি, এই যে মেজার দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেজার। তারপর আমরা কি করব? ওকে দিব। ওকে দিব। তারপর আপনি দেখতে পাচ্ছেন OBS এ, যেহেতু আমি 3টার পরবর্তী আর নিব না, চাইলে আপনি অনেকগুলো পয়েন্ট নিতে পারবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি 3টা পর্যন্ত নিচ্ছি। এই যে 3টা, এই যে 3টা। তারপর কি করবো? আমি এই যে ক্যালকুলাস ক্লিক করবো। এই যে ক্যালকুলাসে ক্লিক। তারপর আমি সরাসরি চলে আসছি এই যে স্কোয়ার এরিয়া। আপনারা দেখতে পাচ্ছেন 3.974 স্কোয়ার মিটার সরাসরি চলে আসছে। প্রথম আমি এই যে ABC, আমি প্রথম এই পয়েন্টটা ক্লিক করছি, তারপর হচ্ছে এই পয়েন্টটা ক্লিক করছি, তারপর এই পয়েন্টটা ক্লিক করছি। তারপর যখন ক্যালকুলেশন দিলাম, একদম খুব সহজে আমার হয়ে গেল যে কিভাবে এরিয়া ক্যালকুলেশন করে সরাসরি মান চলে আসছে এখানে আমার। তো জিনিসটা আপনারা বুঝতে পারছেন, অতি নিখুঁত ভাবে এরিয়া ক্যালকুলেশন করা যায়, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আর যদি না বুঝেন, আপনার রিক্যাপ করবেন, অর্থাৎ পিছনের দিকে যাবেন, একটু স্লো করে আবারও দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমি জানি না আপনাদের ভিডিওগুলো, আমার ভিডিওগুলো কেমন লাগতেছে, আশা করি ভালো লাগবে। যদি ভালো না লাগে আবার দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। হ্যাঁ, যদি আমার ভিডিওটি আপনার উপকারে আসে, বা মনে করেন যে আপনার একটু উপকারে আসছে বা বিন্দু পরিমাণ উপকারে আসছে, তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং বেল বাটনে ক্লিক করতে বলবেন না। হ্যাঁ, যদি আপনার ভিডিওটি ভালো লাগে, মনে করেন যে আপনার ভালো লাগছে, তাহলে আপনার বন্ধুকে সেন্ড করতে পারেন বা আপনার কলিগকে সেন্ড করতে পারেন এবং জানান দিতে পারেন যে এই ভিডিওটা ভালো, দেখো তোমার সমস্যাটা সমাধান হয়ে যাবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততদিন ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। টিল দেন, আল্লাহ হাফিজ।